আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে ওয়ারিয়র প্লাসের খুব সহজ একটা মেথড আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমার দেখানো মেথডে যদি আপনি রেগুলার বেসিস কাজ করেন তাহলে কিন্তু ওয়ারিয়র প্লাস থেকে আপনি আর্নিং করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। আমি কিন্তু এখানে রেগুলার বেসিস মার্কেটিংয়ের বিভিন্ন রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া যদি আপনারা আমার কাছে কাজ শিখতে চান, আমার গাইডলাইন থেকে, আমার টাচে থেকে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনারা চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আমি আশা করি আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে আপনি যদি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন তাহলে আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। আর যখনই আপনি আমার পেইড কোর্সে জয়েন্ট হবেন তখনই আমি আপনাকে আমার এই প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব। আমার এই প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিলে আপনি কিন্তু অনেক সিক্রেট বিষয় জানতে পারবেন এবং আমার কোন স্টুডেন্ট কবে আর্নিং করতেছে সেগুলো কিন্তু তারা এখানে শেয়ার করে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো স্টুডেন্টের আর্নিং শুরু হচ্ছে। 2 দিন আগে একজন স্টুডেন্টের আর্নিং শুরু হয়েছে, দিলীপ সরকার নাম। এরপর এখানে আরেকজন স্টুডেন্টের 3 দিন আগে আর্নিং হয়েছে $40। এরপর একজন স্টুডেন্টের 5 দিন আগে আর্নিং হয়েছে $12। তো প্রত্যেক সপ্তাহে 2 জন, 3 জন, 4 জন, 5 জনের কিন্তু ইনকাম শুরু হচ্ছে আমার গ্রুপের বা আমার পেইড স্টুডেন্টদের মধ্যে। তো আপনি যদি আমার পেইড কোর্সে জয়েন করতে চান অবশ্যই আপনি আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এই লিঙ্কে ক্লিক করে সকল তথ্যগুলো পড়ে নিয়ে আপনি আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে গেলে অনেক ভালো করতে পারবেন, এটা আমি আশা করি। তো বন্ধুরা, চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। আপনাদেরকে প্রথমে যেতে হবে warriorplus.com এই ওয়েবসাইটটিতে, যেটার ভিডিও এর আগে আমি অনেকবার দিয়েছি, আজকেও আমি দিচ্ছি। warriorplus.com এই যে ওয়েবসাইটটাতে আমি চলে আসলাম। এখানে আসার পর আপনাকে ফার্স্ট অফ অল এখানে সাইন আপ করতে হবে, ঠিক আছে? তো সাইন আপের জন্য আপনি ক্লিক করে দিবেন সাইন আপ ফ্রি। সাইন আপ ফ্রিতে ক্লিক করার পরপরই কিন্তু এখানে একটা সাইন আপ ফর্ম আসতেছে, যেখানে আপনার ইউজার নেমটা দিতে হবে, আপনার ইমেল পাসওয়ার্ডটা দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আই এম নট এ রোবট দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং ওয়ারিয়র প্লাস থেকে কিন্তু আপনার ইমেইলে একটা মেইল পাঠাবে। তো ওই ইমেইলে কিন্তু একটা ভেরিফিকেশান লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আমি ক্লিক করে দিচ্ছি সাইন ইন। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আছে যে কারণে আমি এখানে সাইন ইনে ক্লিক করে আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি এখানে দিয়ে এখান থেকে লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পরপরই কিন্তু আমি আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখানে লগ ইন থাকা অবস্থায় আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটে যেতে হবে, যেটার নাম হলো mansai.com। মানচাই হলো একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার। আগামী 30 দিনের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসতেছে এই প্রোডাক্টগুলোর কিন্তু একটা লিস্ট মানচাইতে পাওয়া যায়। তো mansai.com এ আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট মার্কেটে আসতেছে। 12 তারিখে দেখুন এখানে কিন্তু জেবিজি ওয়ারিয়র প্লাসের টোটাল 5টা প্রোডাক্ট মার্কেটে আসতেছে। এরপর 13 তারিখে কিন্তু দেখতে পাচ্ছেন যে 7টা প্রোডাক্ট মার্কেটে আসতেছে। তো মানসাইতে আসার পর আপনাকে প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতে হবে। তো রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনি যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে ওপেন করবেন। আমি একটা প্রোডাক্ট এখান থেকে ওপেন করলাম যেটা আগামীকালকে মার্কেটে আসবে, ভি কার্ট এজেন্সি। এই প্রোডাক্টের নামটা আমি এখান থেকে কপি করলাম এবং এমএস ওয়ার্ডে আমি এই নামটা এখান থেকে নিয়ে রেখে দিচ্ছি এবং লিখে দিচ্ছে ডাব্লুপি এবং এটা 13 তারিখে মার্কেটে আসবে। ওকে, 13 তারিখে এটা মার্কেটে আসবে, এটা আমি এখানে দিয়ে দিলাম এবং আপনার এই পেজে এসে আপনাকে এই জেবি পেজটা ওপেন করতে হবে। বন্ধুরা, জেবি পেজটা ওপেন করার পর এই জেবি পেজের লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। কপি করে নিয়ে এটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এখন আপনি এখানে আসার পর এই পেজে আসার পর আপনাকে ক্লিক করতে হবে গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক। গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন। ওকে, দিলে আপনার এখানে কিন্তু রিকোয়েস্ট করার অপশন আপনি পেয়ে যাচ্ছেন। এই যে দেখুন এখানে লেখা আছে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। আপনি রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন, করে রিকোয়েস্ট নোটের এখানে আপনি আপনার একটা মেসেজ ফরম্যাট দিয়ে দিবেন। আমি জাস্ট এই মেসেজ ফরম্যাটটি এখানে দিয়ে দিচ্ছি যে হাই আই অ্যাম দিয়ে আমি আমার নাম দিয়েছি, আই হ্যাভ ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়েছি, ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়েছি, টার্গেটেড বায়ার ইমেল লিস্ট অ্যান্ড হিউজ টার্গেটেড ট্রাফিক সোর্স। সো ইফ ইউ ক্যান অ্যাপ্রুভ মি দেন আই উইল বি মার্কেটিং ইউর প্রোডাক্ট, থ্যাঙ্কস। জাস্ট এতটুকু লিখে আপনাকে এখানে রিকোয়েস্ট অফারে ক্লিক করতে হবে। করলে
আমার রিকোয়েস্টটা কিন্তু চলে গেল। যখনই আমাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আমি আমার ইমেইলে একটা মেইল পাবো এবং আমি কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাব। এছাড়াও কিন্তু আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা আরও একটা জায়গায় যে পাবেন সেটা হলো অ্যাফিলিয়েট থেকে যখন আপনি অফার্সে ক্লিক করবেন, অফার্সে ক্লিক করার পর এখানে কিন্তু তারা বলতেছে অল অফার্স থেকে আপনি সিলেক্ট করবেন অ্যাপ্রুভড অনলি। অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দেখতে পাবেন। যে প্রোডাক্টের অ্যাপ্রুভাল আপনি নেবেন সেই প্রোডাক্টের কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো অনেক প্রোডাক্টের কিন্তু এখানে অ্যাপ্রুভাল আমার নেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই গেট লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে, তো এই দেখুন একটা প্রোডাক্ট যেটা 11 তারিখে মার্কেটে আসছে, আজকে হল 12 তারিখ, 12 নভেম্বর। তো 11 তারিখে এটা মার্কেটে আসছে, অলরেডি 250টার বেশি সেল কিন্তু হয়ে গেছে। তো আমি এখান থেকে গেট লিঙ্কে ক্লিক করে এটা ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করে নিলাম। নেওয়ার পর আপনাকে এই যে লিঙ্কটা আছে ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে। আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করে নতুন ট্যাবে লিঙ্কটা ওপেন করবেন। বন্ধুরা, নতুন ট্যাবে লিঙ্কটা ওপেন করলে কিন্তু আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা ওপেন করলে কিন্তু এখানে আপনি সেলস পেজে চলে আসলেন। এটাকে বলা হয় সেলস পেজ। তো আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে যদি কোনো ব্যক্তি এই পেজে এসে এই প্রোডাক্টটা বাই করে তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট পরিমাণে একটা অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকের আমি খুব সহজ এবং একটা মেথড আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা মানে খুবই কম পরিশ্রমে কিভাবে এই প্রোডাক্টটা মার্কেটিং করবেন এবং এই প্রোডাক্টটা মার্কেটিং করে আপনারা সেলস জেনারেট করবেন। এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, এই পেজে আসার পর আপনাকে সাধারণত এখানে এই পেজের লিঙ্কটা কপি করতে হবে। এই যে দেখুন এই পেজের লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আপনাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে যেটার নাম হলো web2pdfconvert.com, web2 pdfconvert.com। এই ওয়েবসাইটে আসার পর এই ওয়েব পেজটাকে আপনাকে পিডিএফে কনভার্ট করতে হবে। এখানে আপনি এই লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কনভার্টিংয়ে ক্লিক করলে দেখুন এটা কিন্তু কনভার্টিং হচ্ছে এবং কনভার্টিং হয়ে গেলে কিন্তু পিডিএফটা তৈরি হয়ে যাবে এবং এই পিডিএফটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। বন্ধুরা, পিডিএফটা কিন্তু কনভার্ট হয়ে গেল এবং পিডিএফে কনভার্ট হলো আমাদের এই ওয়েব পেজটা। এই পেজটা কিন্তু পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এখন এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করবেন ডাউনলোড দ্য কনভার্ট পিডিএফ। ডাউনলোড দ্য কনভার্ট পিডিএফে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এই পিডিএফটাকে আপনাকে এডিট করতে হবে এবং পিডিএফের মধ্যে কিছু কিছু জায়গায় আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিতে হবে। ঠিক আছে, তো আপনাদেরকে এই পিডিএফটা এডিট করতে গেলে একটা ওয়েবসাইটে যেতে হবে যেটার নাম হলো sajda.com, SEJDA, sajda.com। এই ওয়েবসাইটটাতে আপনাকে যে পিডিএফটা এডিট করতে হবে। তো এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হয়ে নিক। বন্ধুরা দেখুন এটা কিন্তু পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এখন এই পিডিএফটা আমরা এডিট করব। এডিট করার জন্য আমরা যে ওয়েবসাইটে যাব সেটা নাম হলো sajda.com, SEJDA, sajda.com। এখানে আসার পর আপনি ক্লিক করে দিবেন এডিট এ পিডিএফ ডকুমেন্ট, ইটস ফ্রি। এখানে ক্লিক করার পর আপলোড পিডিএফ ফাইল এখানে ক্লিক করে যে পিডিএফটা আপনি ডাউনলোড করলেন এই পিডিএফটা এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, ওপেনে ক্লিক করার পরপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ফাইলটা চলে আসলো। এখন এই পিডিএফের মধ্যে কিছু কিছু জায়গায় আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করতে হবে। দেখুন ক্লিক হেয়ার টু এআই চ্যানেল, এখানে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করে দিবেন। জাস্ট অ্যাফিলিয়েট লিঙ্কটা এখান থেকে কপি করে নেন। আমি কপি করে নিলাম। নেওয়ার পর আপনার এখানে লেখা আছে লিঙ্ক, এই লিঙ্কের এখানে ক্লিক করে এইটুকু আপনি সিলেক্ট করে দেখুন এই এক্সাম্পলের ভিতরে আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কিবোর্ড থেকে জাস্ট ইন্টার চাপেন। চাপলে কিন্তু এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ হয়ে গেল। এরকমভাবে মোটামুটি আপনি 5-6 জায়গায় আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিবেন। যে সমস্ত জায়গায় লেখা আছে ক্লিক হেয়ার, গেট অ্যাক্সেস নাও, গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস নাও, এরকম ধরনের লেখা অনেক জায়গায় থাকবে এই পেজের ভিতরে। এই পেজের ভিতরে আপনাকে ওই সমস্ত জায়গায় আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করতে হবে। ঠিক আছে, তো পুরোপুরি আমি এখানে দেখতেছি যে আমার ওই রকম ধরনের লেখা কোথায় আছে, যে গেট অ্যাক্সেস নাও, গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস নাও, ক্লিক হিয়ার, গেট অ্যাক্সেস নাও, এরকম ধরনের লেখার ভিতরেই কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করে দিব। আপনি এখানে লিখে দিতে পারেন জাস্ট এই ক্লিক হিয়ার অ্যান্ড গেট অ্যাক্সেস নাও, ক্লিক হেয়ার অ্যান্ড গেট অ্যাক্সেস নাও। এটা আপনি এখানে মিডিলে আমি দিয়ে দিলাম। ওকে, এটা মিডিলে দিয়ে দিলাম এবং এটা ভিতরে আপনি লিঙ্ক সেট আপ করতে পারেন। আমি লিঙ্কে ক্লিক করলাম, করে আমি এইটুকু এভাবে ব্লক করে
এর ভিতরে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে কিবোর্ড থেকে এন্টার চাপলাম, তাহলে কিন্তু এখানে কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ হয়ে গেল। এখন আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই চেঞ্জ, ইওর টাস্ক ইজ প্রসেসিং, এটা কিন্তু প্রসেসিং হচ্ছে এবং কিছুক্ষণের ভিতরে আমরা এটা ডাউনলোড করে নিব। ইওর ডকুমেন্ট ইজ রেডি, এটা কিন্তু এডিট হয়ে গেছে এবং এটাই পিডিএফের মধ্যে কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেট আপ করে দিয়েছি। এরপর আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা দেখুন এটা কিন্তু ডাউনলোডিং হচ্ছে। বন্ধুরা দেখুন যে পিডিএফটা আমরা এডিট করছি এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং আমি যেখানে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করছিলাম সেখানে কিন্তু হাতের মতো আইকন শো করতেছে। এখানে ক্লিক করে যখনই কোনো ব্যক্তি সেলস পেজে চলে যায় প্রোডাক্টটা বাই করবে তখনই কিন্তু আমি নির্দিষ্ট পরিমাণে একটা অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যাব। ঠিক আছে, মোটামুটি 2টা জায়গায় আমি লিঙ্ক সেট আপ করছি। আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনারা চাইবেন আপনারা 5-6 জায়গায় বা 7 জায়গায় 8 জায়গায় আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করবেন। এতে করে কী হবে যে আপনার বেশি বেশি ক্লিক আসবে, সেল হবে না। দেখুন ক্লিক হিয়ার, এই যে দেখুন এখানে কিন্তু হাতের মতো আইকন শো করতেছে কারণ এটা কিন্তু এডিট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করা আছে। ঠিক আছে, তো আমি প্রথমে এইটা পিডিএফ তৈরি করছিলাম, এটা আমি ডিলিট করে দিব কারণ এটা আমার দরকার নাই। যেহেতু আমার দরকার হলো এই এডিটেবল পিডিএফটা, এটা আমি রেখে দিলাম। এখন আপনাকে যেতে হবে গুগলে, জাস্ট আমি গুগলে চলে গেলাম। গুগলে যে আপনাকে সার্চ করতে হবে যে পিডিএফ UPLOADED আপলোডেড ওয়েবসাইট, পিডিএফ আপলোডেড ওয়েবসাইট LIST লিস্ট, পিডিএফ আপলোডেড ওয়েবসাইট লিস্ট লিখে সার্চ করলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পিডিএফ আপলোডেড লিস্ট আপনারা পেয়ে যাবেন, যেটা এখানে দেখতে পাচ্ছেন 250+ পিডিএফ আপলোডেড ওয়েবসাইট লিস্ট। তো এর ভিতরে যতগুলো পিডিএফ আপলোডেড ওয়েবসাইট আছে সবথেকে বেশি ট্রাফিক ভিজিট করে থাকে এই ওয়েবসাইটটাতে, যেটা হলো slideshare.net। তো আপনারা যেসব ওয়েবসাইটে পিডিএফ আপলোড করা যায় সবগুলো ওয়েবসাইটে আপনারা কাজ করতে পারবেন। তো আমি আজকের একটা ওয়েবসাইটে পিডিএফটা আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে ওয়েবসাইটটা যেটা নাম হলো slideshare.net, এখানে আপনাকে এসে সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনারা কিন্তু সরাসরি আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে পারবেন, ফেসবুক দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো আমি কন্টিনিউ উইথ ইমেল দিয়ে এখানে জাস্ট লগ ইন করছি। বন্ধুরা সিম্পলি কিন্তু আমি এখানে লগ ইন করে ফেললাম। তো এখানকার পিডিএফগুলো দেখুন কি পরিমাণে ভিউ হয়। এ একটা পিডিএফ কিন্তু 3797টা ভিউ হয়েছে, এ একটা পিডিএফ 575টা ভিউ হয়েছে, এটা পিডিএফ 2784টা ভিউ হয়েছে। তো এখানে থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয় পিডিএফগুলার। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি আপলোডে। আপলোড থেকে আমি সিলেক্ট ডকুমেন্ট টু আপলোড এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে এই পিডিএফটা আমি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম। ওকে, আপনাকে এখানে আই এম নটের উপরে ক্লিক করতে হবে, করার পর আপনাকে এখানে জেব্রা ক্রসিংটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। মোটরসাইকেলটা আপনাকে সিলেক্ট করতে হবে, যতটুকুর ভিতরে মোটরসাইকেলটা আছে। ভেরিফাইতে ক্লিক করলাম। ওকে, এখান থেকে মোটরসাইকেল সিলেক্ট করতে হবে, ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাইং হচ্ছে, এটা কিন্তু আপলোডিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাকে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলের নামটা আপনি দিতে পারেন যে প্রোডাক্টের নামটা যেটা আছে, এই যে প্রোডাক্টের নাম এআই চ্যানেল ক্রিয়েটিভ, এআই ইউটিউব চ্যানেল অ্যান্ড মনিটাইজেশন টিম, এটা আপনি আমি দিয়ে দিলাম টাইটেল হিসাবে। ওকে, এখানে আপনাকে বলতেছে ক্যাটাগরি, তো ক্যাটাগরিটা আপনি এখান থেকে দিবেন হলো টেকনোলজি দিয়ে দিলাম। ওকে, ডেসক্রিপশানের এখানে আপনি এই পিডিএফ সম্পর্কে জাস্ট অল্প কিছু ডেসক্রিপশান দিবেন, জাস্ট আপনার এই সেলস পেজে যাওয়ার পর যে ডকুমেন্টগুলো আপনি পাবেন এখান থেকে অল্প কিছু ডেসক্রিপশান দিয়ে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট অল্প কিছু দিয়ে দিচ্ছি। ওকে, এখানে বলতেছে ট্যাগ দেওয়ার কথা, তো ট্যাগ হিসাবে আপনি প্রোডাক্টের নামটা দিতে পারেন। ঠিক আছে, যে এআই চ্যানেল, প্রোডাক্টের নামটা কি আছে আমি জাস্ট প্রোডাক্টের নামটা ট্যাগ হিসাবে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনি কিছু এই প্রোডাক্ট রিলেটেড কিছু ট্যাগ দিবেন, যে ইউটিউব চ্যানেল এখানে বলতেছে কি মনোটাইজেশন, MONE ইউটিউব চ্যানেল মনোটাইজ। ওকে, আমি 2টা ট্যাগ দিলাম। এভাবে আপনি 5-6টা ট্যাগ দিবেন প্রোডাক্ট রিলেটেড, যে প্রোডাক্টটা আপনি এখানে আপলোড করতেছেন। এরপর পাবলিকটা সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন। এটা কিন্তু বন্ধুরা
অসাম, ইউ আর অল ডান, এটা কিন্তু পাবলিশড হয়ে গেল। আমি যদি এখান থেকে সিমিলার ওয়েব এক্সটেনশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 82 মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে এই ওয়েবসাইটটা ভিজিট করে থাকে। কি পরিমাণ ট্রাফিক এখানে আছে একটু চিন্তা করে দেখুন, 82 মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে এখানে ভিজিট করে থাকে। তাহলে এখানে যদি আপনি রেগুলার বেসিস পিডিএফ তৈরি করে করে আপলোড করেন তাহলে কিন্তু এই কাজটা টোটালি 1 মাস যদি আপনি করে দেন তাহলে কিন্তু নিশ্চিত আপনি এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন এবং আপনি কিন্তু ওয়ারিয়র প্লাস থেকে সেলস জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড, সিস্টেম, টেকনিক পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা চাচ্ছেন সরাসরি আমার কাছে কাজ শিখতে, আমার গাইডলাইনে থেকে, আমার টাচে থেকে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম করতে, তারা চাইলে আমার পেইড কোর্সে জয়েন হয়ে যাবেন। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।